দেখো আমার বার্থডেতে কিন্তু টুকটাক অনেক গিফট পেয়েছি, চলো সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করব। রুহি কিন্তু দিদিকে আর আমাকে এই গিফটটা করেছিল। এই সুন্দর ছোট্ট কৃষ্ণ ঠাকুরটা আমার বেশ ভালো লাগছে, আর এটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। সামনে যতগুলো গিফট তোমরা দেখতে পাচ্ছ সবগুলো গিফট কিন্তু রুহি আমাকে করেছে। চলো এখন আমি আমার সেকেন্ড গিফটটা আনবক্সিং করি। এই গিফটের মধ্যে ছিল একটা সুন্দর পাঞ্জাবি, আর এটাও আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। তারপরে আমি আমার 3 নম্বর গিফটটা আনবক্সিং করতে লেগে পড়লাম, আর এই গিফটটাও কিন্তু অসাধারণ ছিল। তোমরা জানো যে আমি বালাসরে ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকে রুহি অনেকগুলো ঝিনুক কুড়িয়ে এনেছিল, আর সেই ঝিনুকগুলো দিয়েই একটা সুন্দর ফটো ফ্রেম বানিয়েছে। এটাও আমার দারুণ লেগেছে। তো দেখা যাক আমার চতুর্থ গিফট কি ছিল। প্রত্যেকটা গিফট কিন্তু ও খুব সুন্দর করে প্যাকেটিং করেছে। আমাকে ও বলছিল চোখ বন্ধ করে দেখতে, তাই আমি চোখ বন্ধ করেই দেখছিলাম। আর এটার মধ্যে রূপোর একটা চেইন ছিল, যেটা কিনা ও নিজে আমার গলায় এখন পরিয়ে দিল। এটাও কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। আর এই গিফটটা কিন্তু আমার একটা দিদি দিয়েছে। চলো তোমাদেরকে দেখাই ভেতরে কি আছে। ভেতরে ছিল ফুল হাতা একটা টি শার্ট, যেটার কালারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। অবশেষে কিন্তু আমি আমার মায়ের গিফট এখন আনবক্সিং করব। এই দেখো কত সুন্দর একটা ডগের শোপিস। এটা কিন্তু মা শিলং থেকে কিনে এনেছিল। সত্যি কথা বলতে এটাও আমার দারুণ লেগেছে। আচ্ছা তোমরা বলো তো আমার হাতে এই জিনিসটা কি, দেখি তো তোমরা গেস করতে পারো কিনা। প্রথমে তো আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না, তারপরে দেখি এটা একটা সেন্সর ডাস্টবিন, যেটা আমাকে দিদি আর দাদা গিফট করেছিল। জিনিসটা কিন্তু আমার বেশ ইউনিক লেগেছে। আর এইদিকে দেখো কাণ্ড, ভাই আমাকে তো নিজে গিফট করছে, তারপরেও আমার হাত থেকে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। আমার কিন্তু প্রত্যেকটা গিফটই খুব পছন্দ হয়েছে। এর মধ্যে থেকে তোমাদের কোন গিফটটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।